ওয়েলকাম ফ্রেন্ডস। গতকাল অর্থাৎ 25শে নভেম্বর 2020 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের পক্ষ থেকে ডিসেম্বর মাসের জন্য আনলকের গাইডলাইন প্রকাশ করা হলো। এবং যেটা বলা হচ্ছে, যেটা আগে 30শে সেপ্টেম্বর ছিল এবং পরে এক্সটেনশন হয়ে 31শে অক্টোবর পর্যন্ত হয়েছে, তারপরে 30শে নভেম্বর পর্যন্ত হয়েছিল। তো সেটাকে এখন এক্সটেন্ড করে 31শে ডিসেম্বর 2020 পর্যন্ত করা হলো। অর্থাৎ ডিসেম্বর মাস পর্যন্ত যে কী কী নিয়মকানুনের মধ্যে দেশ চলবে সেই নিয়মকানুন কিন্তু পাবলিশ করা হয়েছে। আমরা দেখে নেব মেন ফিচার্সগুলো কী কী বলতে চাইছে। যেটা বলা হচ্ছে, দেখুন যে বিভিন্ন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে বেশ লাস্ট কয়েক সপ্তাহ ধরে নতুন কেস কিন্তু সংখ্যাটা বাড়ছে। তার মূল কারণ হচ্ছে ফেস্টিভ্যাল সিজন ছিল, পাশাপাশি এখন শীতকাল চলছে। এবং এই বিষয়গুলিকে মাথায় রেখে যেটা বলা হচ্ছে যে প্রয়োজন পড়লে নাইট কারফিউ এবং আমরা বিভিন্ন রেস্ট্রিকশান, সেখানে লিমিটেশন অফ নাম্বার অফ পার্সেন্স ইন গ্যাদারিং, যেটা মূল সমস্যার কারণ হচ্ছে বিভিন্ন গ্যাদারিংয়ের ক্ষেত্রে লিমিটেশনটাকে আবার রাখতে বলা হচ্ছে। পাশাপাশি রেস্ট্রিক্টেড টাইমিং অফ মার্কেট, বিভিন্ন মার্কেট খোলার টাইমটাকে রেস্ট্রিকশন করতে বলা হচ্ছে। যেমন প্রথম দিকে একবার হচ্ছিল হাফ বেলা, রাস্তার ডান দিক বাঁ দিক বিভিন্ন রকম নিয়মকানুন করা হচ্ছিল, সেই বিষয়গুলিকে আবার ভাবতে বলা হচ্ছে। পাশাপাশি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ক্ষমতা দেওয়া হচ্ছে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে কোভিড-19কে কন্ট্রোল করার জন্যে। সেটা ফেস মাস্ক পরা বলুন, হ্যান্ড হাইজিন, সোশ্যাল ডিস্টেন্সিং, এই বিষয়গুলি। পাশাপাশি মাস্ক পরাটাকে অত্যন্ত এবার কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে এবং না পড়লে ফাইন করার একদম পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি সোশ্যাল ডিস্টেন্সিংটা বেসিক্যালি ক্রাউডেড প্লেসের জন্য, যেখানে ভিড়ভাট্টা, সেখানে অবশ্যই সামাজিক দূরত্বটাকে বজায় রাখতে বলা হচ্ছে। যেমন মার্কেট বা বাজার, পাবলিক ট্রান্সপোর্ট, এই সমস্ত বিষয়ে এগুলিকে মেনটেন করতে বলা হচ্ছে। এবং রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রয়োজনে নেসেসারি গাইডলাইন পাবলিশ করার জন্যও কিন্তু এখানে বলা হচ্ছে। এছাড়াও কন্টেনমেন্ট জোনে যে বিধিনিষেধগুলো আগে ছিল সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে, কি কি সেখানে থাকবে বা না থাকবে। এবং এই কন্টেনমেন্ট জোনের টোটাল বিষয়টা ঠিকঠাক চলছে কিনা সেটা রেসপন্সিবিলিটি দেওয়া হচ্ছে লোকাল ডিস্ট্রিক্ট পুলিশ বা মিউনিসিপ্যালিটি, তাদের ওপর। এর বাইরে দেখুন, কন্টেনমেন্ট জোনের বাইরে আউটসাইড কন্টেনমেন্ট জোনস বিভিন্ন কার্যকলাপ চলতে পারে এক্সেপ্ট ফর দি ফলোয়িং, নিচে যেগুলো আছে এগুলি ছাড়া, মানে এগুলির ক্ষেত্রে লিমিটেশন করে দেওয়া হয়েছে। যেমন ইন্টারন্যাশনাল এয়ার ট্রাভেলসের ক্ষেত্রে যেটা এমএইচের পারমিট থাকবে, পারমিটেড হবে ততটাই ওখানে চলবে। সিনেমা হল, থিয়েটারের ক্ষেত্রে 50% ক্যাপাসিটি মতো চলবে। পাশাপাশি সুইমিং পুল খোলা থাকবে শুধুমাত্র স্পোর্টস পার্সনদের জন্য। এক্সিবিশন হল শুধুমাত্র বিজনেস টু বিজনেস পারপাসের জন্য খোলা থাকবে। এছাড়াও যেটা বলা হচ্ছে, বিভিন্ন যে গ্যাদারিংসগুলো হয় সামাজিক, ধর্মীয়, খেলাধুলা, বিনোদনমূলক, শিক্ষামূলক, সাংস্কৃতিকমূলক বা ধর্মীয় গ্যাদারিংস যেগুলো হয় সেগুলির ক্ষেত্রে বলা হচ্ছে 50% হল ক্যাপাসিটি অনুযায়ী থাকবে। সিট ক্যাপাসিটির 50% নিয়ে চলতে পারে, বা ম্যাক্সিমাম সিলিং 200% বদ্ধ ঘরের ক্ষেত্রে। আর ফাঁকা জায়গার ক্ষেত্রে গ্রাউন্ডের সাইজের ওপর সেটা নির্ভর করবে। এবং রাজ্যগুলি চাইলে বদ্ধ ঘরের ক্ষেত্রে এই 200%-এর যে ব্যারিয়ার সেটাকে কমিয়ে 100 বা তার কমও কিন্তু করতে পারে। এর পাশাপাশি এসওপি বিভিন্ন জায়গা ক্ষেত্রে প্রয়োগ করা বলা হচ্ছে। এই জায়গাটার জন্য আপনারা অনেকেই অপেক্ষা করছেন। আমি বলি, যেমন প্যাসেঞ্জার ট্রেন, এয়ার ট্রাভেল, মেট্রো স্টেশন, স্কুল, হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস, পরিষ্কার দেখুন বলা আছে বিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল, মাল্টিপ্লেক্স, এন্টারটেনমেন্ট পার্ক, যোগা সেন্টার, জিমনাসিয়াম, অ্যাসেম্বলি, এই বিভিন্ন ক্ষেত্রে বলা হচ্ছে এসওপি মেনে চলতে পারে। ভেরিয়াস অ্যাক্টিভিটি এসওপি হ্যাভ বিন প্রেসক্রাইবড ফর ভেরিয়াস অ্যাক্টিভিটি, অর্থাৎ এগুলি চলার জন্যে বিভিন্ন রকমের এসওপি প্রেসক্রাইব করে দেওয়া আছে, যেটা এখানেই তলাতে লিঙ্ক দিয়ে দেওয়া আছে অ্যানেক্সচার 2-তে। এইগুলি পরিচালনা করার ক্ষেত্রে কি কি এসওপি মেনটেন করে এগুলি খোলা যেতে পারে, এটাই হচ্ছে বিষয়। অর্থাৎ এক কথায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনে খোলা যেতে পারে। সে বিভিন্ন ক্ষেত্রের জন্য এখানে যেটা বলা হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রের জন্য যতগুলো এখানে উল্লেখ করা আছে কীরকম ধরনের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর হবে সেটি অ্যানেক্সচার 2-তে বলে দেওয়া আছে। আমি দেখিয়ে দেবো আপনাদেরকে, এবং এটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারেন। পাশাপাশি লোকাল রেস্ট্রিকশানের ক্ষেত্রে বলা হচ্ছে নাইট কারফিউটাকে গুরুত্ব দিতে। আর এছাড়াও যেটা মেন ভাইটাল বিষয়, যে স্টেট বা ইউনিয়ন টেরিটরি গভর্নমেন্ট শ্যাল নট ইম্পোজ এনি লোকাল লকডাউন, সেটা স্টেটের লকডাউন, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, সিটি লেভেল, আউটসাইড দি কন্টেনমেন্ট জোন উইদাউট প্রায়র কনসালটেশন উইথ দি সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা আগেও ছিল, আবার বলা হচ্ছে। অর্থাৎ রাজ্যগুলি চাইলে নিজের ইচ্ছা মতো কোনো রকম লকডাউন করতে পারবে না সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন ছাড়া। পাশাপাশি সোশ্যাল ডিস্টেন্সিং এটাকে মেনটেন করতে বলা হচ্ছে, যেখানে বিশেষ করে উইকলি কেস, সাপ্তাহিক
পজিটিভ কেসটা 10%-এর বেশি, সেক্ষেত্রে এটাকে স্ট্রিক্টলি মেনটেন করতে বলা হচ্ছে। এর বাইরে দেখুন আপনার যারা বয়স্ক মানুষ, প্রেগন্যান্ট বা আরও বিভিন্ন রকম রোগ আছে, 10 বছরের কম বাচ্চা, তাদের ক্ষেত্রে বিশেষভাবে কেয়ার করতে বলা হচ্ছে, আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করতে বলা হচ্ছে। এছাড়া আপনার বিভিন্ন পেনাল মানে নিয়মকানুনগুলো না মানলে জরিমানা বা শাস্তির বিধান এখানে দিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি ফেস কভারিংটাকে আমি যেটা বারবার বলছি, ফেস কভারিং ইজ কম্পালসারি ইন পাবলিক প্লেসেস, ইন ওয়ার্ক প্লেসেস, ডিউরিং ট্রান্সপোর্ট। অর্থাৎ কর্মক্ষেত্রে, পাবলিক প্লেস এবং ট্রান্সপোর্টে যখন যাওয়া আসা করবেন, মাস্কটাকে অবশ্যই পরতে বলা হচ্ছে বা মুখটাকে ঢাকতে বলা হচ্ছে। সোশ্যাল ডিস্টেন্সিং 6 ফুটের রাখতে বলা হচ্ছে, 2 গজ কি দূরি ইন পাবলিক প্লেস। পাবলিক প্লেসে সোশ্যাল ডিস্টেন্সিংটাকে গুরুত্ব দিচ্ছে। যেখানে সেখানে পাবলিক প্লেসে থুতু ফেলাটাকে কিন্তু অন্যায় বলে ধরা হচ্ছে, পানিশেবল উইথ ফাইন করা হবে। এছাড়াও অ্যাডিশনাল কিছু এখানে ডিরেক্টিভস দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্য মানে ঠিকঠাক রাখার জন্যে এগুলো বলা হয়েছে। এর বাইরে এখানে যেটা আমি বলছিলাম, এবার অ্যানেক্সচার 2-তে দেখুন বিভিন্ন গাইডলাইন দেওয়া আছে, এসওপি। এগুলো অবশ্য আগেই পাবলিশ করা হয়েছে। যেমন এখানে দেখুন হোটেল, শপিং মল বিভিন্ন খোলার জন্য, অফিস, যোগা ইনস্টিটিউট, তারপর দেখুন মেট্রো রেল, এই যে স্কুলের জন্য এখানে দেওয়া আছে। এখানে ক্লিক করলে আপনারা যে পিডিএফ ফাইল পাবেন, 50-60 পাতার নিয়মকানুন আছে। এগুলো আগে অবশ্য শেয়ার করা হয়েছে, কারণ এগুলো অক্টোবর মাসে পাবলিশড হয়েছে। তারপরে কলেজ, হায়ার এডুকেশনের ক্ষেত্রে কী কী এসওপি আছে। তো অর্থাৎ রাজ্যে যদি খোলা হয় শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সেক্ষেত্রে এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরগুলোকে মেনটেন করতে হবে। এটাই হচ্ছে মূল বক্তব্য বিষয়। সামগ্রিক পরিস্থিতি বা যেটা এখানে বলা হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন রকম যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আছে সেগুলিকে মেনটেন করে খুলতে পারে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল তারা চাইলে। এটাই হচ্ছে আমরা লেটেস্ট যে আনলক গাইডলাইন ডিসেম্বর মাসের জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই পিডিএফ ফাইলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা চাইলে সমস্ত গাইডলাইনগুলি এখান থেকে দেখে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।